একটা জিনিস আমি অন্য মডেল তুলতে পারিনি দুজন নিয়ে, কিন্তু এদের আমি একা তুলবো। দেখেন ইজি আছে, জাস্ট ইজি। বাহ, তো দেখে নিন কি ধরনের ব্রেকিং কোয়ালিটি। ইয়েস, শুধু তো ব্রেকিং দেখলেই হবে না বন্ধুরা, সাথে সাথে স্টেবিলিটি দেখতে হবে। এত বড় 2 টনের একটা লোডারের শুধু ব্রেক হলে, মোটর বড় হলে, ক্লাইম্বিং এবিলিটি থাকলে হবে না, স্টেবিলিটি দেখুন। গাড়িটা কিভাবে আসছে দেখুন, কিভাবে আসছে দেখুন, দেখুন 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 বন্ধুরা, কিভাবে দাঁড়ালো। কেমন লাগলো গাড়ির স্টেবিলিটি কিরকম? অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো, চালিয়ে প্রচুর মজা এটা। আচ্ছা, মানে কি, মানে লোড নিয়েও এরকম হেলতে দুলতে আসা যাবে? হ্যাঁ, লোড নিয়ে হেলতে দুলতে আসা যাবে। কোনো কথা হবে না। কোনো আমরাও আগে চালিয়েছি অন্য কোম্পানির গাড়ি, হ্যাঁ নতুন নিয়ে চিরপি আমরা, হ্যাঁ। হেভি গাড়ি, কোনো কথা হবে না। ব্রেক থেকে শুরু, ওজন, ক্যাপাসিটি দারুণ দারুণ। বাপ রে বাপ রে বাপ। এটা মানে আপনার গলাটা হলো চাই সকারটা হলো হেভি। এই দেখুন, দেখতে দেখতেই আপনারা দেখতে পাচ্ছেন 1.8 মিটার চিরপির কার্গো বেরিয়ে যাচ্ছে এক এক করে। আমরা জেনে নেবো ভাইদের থেকে যে কি আছে, কি জিনিস আছে এই গাড়ির মধ্যে, কি ডিটেলিং আছে। এক মিনিট ভাই, এক মিনিট। কি এত সবাই মিলে 1.8 মিটার চিরপির কার্গো নিয়ে বেরিয়ে যাওয়ার কারণ কি? মানে কি খাসিয়াত কি আছে যে সবাই এই গাড়িটাকেই কেন পছন্দ করছে? এটা মেন কি আছে দাদা, আমরা লোডিং জন্য যা সমস্যা ছিল, এটা 2 টন আমার লোডিং হয়ে যায়, তো আমার কাজের কাজ হয়ে যায়। হুম। এটা গাড়িটা আমাদের পুরো 2 টন নিয়ে যায়। আচ্ছা, স্মুথ চলছে, আমার ব্যাটারি ব্যাকআপ ভালো না আছে। 2 টন তো নিয়ে যায় মানে কি, যেটা আমরা শুনেছি যে ক্লাইম্বিং এবিলিটি, মানে ঢালেতেও নাকি ওই লোডটা হ্যাঁ, নিয়ে ওঠানো যায়। ওদের ঢাল জন্য আমাকে গিয়ার দিয়েছে, যা উঠতে আমার অসুবিধা হয়ই না। আচ্ছা, গিয়ার তুলে নিলে যত ঢাল হয় আমার চলে যায় গাড়ি। ওকে, মানে লোড নিয়েও ঢালেতে উঠে যায়। লোড জন্য কিছু চাপ নেই, আমরা যত লোহা হয়, সিমেন্ট বডি হয়, আমি ঢালতে পারি, কাজ করতে পারি। আর রাতে চালানোর জন্য লাইট তো শুনেছি খুব ভালো দিয়েছে। তো লাইট এইদিকে কি আছে, আমার 3টে আছে। ফার্স্ট তো হেডলাইট হয়ে গেল, আর ইন্ডিকেটর সমেত আমাকে দিয়েছে লাইট। তো এইটা আমার রাত্রির জন্য অনেক ভালো হয়েছে, আমি দেখতে পাচ্ছি পুরো। মানে ইজিলি দেখা হ্যাঁ, যায়। লাইট আমার খুব ভালো লেগেছে এদের, আমার কিছু অসুবিধা নেই, লাইট জন্য আমার খুব খুশি। গাড়ির লাইট নিয়ে তো আমরা শুনলাম। আচ্ছা, এদের ডালা কিরকম আছে? এটা ডালাই তো মজা। একটা জিনিস আমি অন্য মডেল তুলতে পারিনি দুজন নিয়ে, কিন্তু এদের আমি একা তুলবো। দেখেন ইজি আছে, জাস্ট ইজি। বাহ। মানে ইজি আছে, আমরা কাজ করব, মালও থাকলে আমি তুলে দিই, মালটা পরিয়ে দিই। হুম। আর আপনি ব্যাটারিটা দেখেন, 5খানা এদিকে পুরো সেপারেট করে আমরা কোম্পানির রড দিয়েছি, মানে পুরো আমার ব্যাটারি সেপারেট আছে। এর ব্যাটারি সেপারেট, টাইট আছে। পুরো টাইট আছে, আমার ব্যাটারি কিচ্ছু অসুবিধা নেই এর মধ্যে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার স্টেপনি লাগিয়ে দিয়েছে, যে আমার চাকা পুড়ে যাবে তো স্টেপনি এইদিকে পুরো সেপারেট আর যাবে। সব থেকে বড় জিনিস, এই গাড়িটার তো 3টে চাকাই একই সাইজ, মানে 5/12 টায়ার। হ্যাঁ, ওইটাও 5/12, এটাও 5/12, সামনেরটাও 5/12। সেই জন্য আমাদের কি হয়, স্টেপনি হুইল একটা থাকলেই 3 জায়গাতে ইউজ করা সম্ভব হয়ে ওঠে। হ্যাঁ, আমার স্টেপনি হুইলে কি হলো আমি আপনাকে দেখাচ্ছি। প্রথম হব আসছিল, কিন্তু মাল্টি হাব আছে, তো আমরা সামনেও চাকা পাংচার হলে আমি চেঞ্জ করতে পারি, এটা আমার সুবিধা হয়েছে। উনি যেটা বললেন সেটার মানে হলো এরকম যে আমরা 5/12 যে টায়ার উইথ রিম যে 3টে চাকাতে ইউজ করছি, আমরা এক্সট্রা যে স্টেপনি হুইলটা এই গাড়িতে প্রোভাইড করছি, সেটাও কিন্তু 5/12 স্টেপনি হুইলই প্রোভাইড করছি। তার জন্য কি হয়, ধরুন কোনো কারণে আপনার সামনের চাকাটা ফেটে গেল বা পাংচার হলো, তাহলে স্টেপনি হুইলটা আপনি সামনেও ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ পেছনের দুটো চাকার মধ্যে কোনোটা যদি ড্যামেজ হয়, তখন আপনি স্টেপনি হুইলটা পেছনেও ইউজ করতে পারেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, বাজারে বহু কোম্পানি আছে কার্গো গাড়ি নিয়ে এসছে, 2 টনের কার্গো হয়তো নিয়ে এসছে, কিন্তু সামান্য টাকা বাঁচানোর জন্য তারা কি করে, সামনের চাকাটাকে দেয় ছোট, 4.5/12 বা 4/12, আর পেছনেরটা দেয় 5/12। এবারে আপনার কাছে স্টেপনি হুইলটা তো দুটো রাখতে পারবেন না, আপনি একটিই স্টেপনি হুইল রেখেছেন, কোনো কারণে আপনার স্টেপনি হুইলটা রয়ে গেছে 4/12, তাহলে সামনের চাকা পাংচার হলে আপনি সামনেরটাই চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি হঠাৎ করে পেছনেরটা খারাপ হয়ে যায় বা ফেটে যায়, তখন কিন্তু আপনি ওই স্টেপনি হুইলটা ইউজ করতে পারবেন না। যার কারণে আমরা কমন হুইল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেপনি হুইলটা ইকুয়াল মেজারমেন্টের রেখেছি বন্ধুরা। ধন্যবাদ আপনাকে আমাদের ফিডব্যাক শেয়ার করার জন্য গাড়ি সম্বন্ধে। ধন্যবাদ দাদা। আমরা এক বন্ধুর থেকে ফিডব্যাক নিলাম, এর পরের বন্ধুর থেকে আমরা ফিডব্যাক নেবো গাড়ির সম্বন্ধে। নমস্কার বাবু। হ্যাঁ দাদা, বলুন কি, মানে গাড়ি চালিয়ে কিরকম লাগছে? একদম অন্যান্য কোম্পানির চাইতে এই গাড়িটা চালিয়ে খুবই ইজি এবং কমফোর্টেবল।
মানে কি প্যাসেঞ্জার গাড়ির মতো লাগে না কার্গো গাড়ির যে ভারী একটা ব্যাপার? একদমই প্যাসেঞ্জার গাড়ির মতো, হালকা যা ফুলকা? হালকার মধ্যে, এবং লোড ক্যাপাসিটিও খুব ফাইন। লোড ক্যাপাসিটি তো ভালো, আমি বলতে চাইছি যে চালিয়ে কি রকম, মানে একটা হয় না যে 2 টনের একটা কার্গো গাড়ি চালাচ্ছি, তো তার যে হেভি ওয়েট বা চালাতে হ্যান্ডেল ঘোরাতে খুব কষ্ট, এইরকম কিছু মনে হয়? না না, একদমই না, সেক্ষেত্রে খুবই ইজি হ্যান্ডেল এবং ফুল হ্যান্ডেল কাটে, খুব শর্টের মধ্যে গাড়িটা ঘুরিয়েও যায় আচ্ছা। এবং চালিয়েও খুব, মানে কি বলবো, বাম্পার টাম্পারগুলো গেলে হুম। খুবই ইজিলি, কোনো আর জার্কিং ব্রেকিং? এটা তো দুর্দান্ত ব্রেক। মানে একটু চালিয়ে দেখানো যাবে এখন? একটু অবশ্যই গিয়ে অবশ্যই সামনে ব্রেকটা মারা যাবে? দেখি কই। অবশ্যই, একদম। এখানে দাঁড়িয়ে দেখাও। ব্রেকিং তো ভালোই, আর একটু স্ট্রং ব্রেক হয় কিনা আমরা দেখতে পারতাম, সেটা মনে হয় চাকাটা ঘষে টসে যাবে নাকি? একবারে ঘষে যাবে চাকাটা জায়গায়, ওই জন্যই হালকাভাবে মারলাম। তো এছাড়া আর গাড়ির মধ্যে কি কি ফিচার্স আছে যেটা কিনা ভালো লাগে তোমার? সবচেয়ে তো এখানে দেখুন, টাইম পাসের জন্য একটা হোম থিয়েটার দেওয়া আছে, মিউজিক সিস্টেম। মিউজিক সিস্টেম, এবং মোবাইল চার্জারের জন্য এখানে মোবাইল রাখার জন্য কই রেখে রেখে দেখাও। অলরেডি রেখে দেওয়াই আছে। না, ওই যে মোবাইলের জায়গায় মোবাইলটা রেখে দেখাতে বলছি। হ্যাঁ, এটাই। তো এছাড়া সকার সিস্টেমটা দেখানো যাবে সামনের থেকে কিরকম নাচে কিনা? তো এইটার আমরা সকার সিস্টেমটা সেই দেখে নিতে চাইছিলাম, তো সেই জন্যে মানে আমরা আপনাকে দেখাতে চাইছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি প্রথম উপর দিয়ে, ঠিক আছে? আপনি এইটা প্রথম দেখেন। ওপর থেকে দেখান। দেখেন আপনার বাপ রে বাপ, দেখি আরে সকার, এটা আমি বলবো কি হেভি আপনার বাম্পার জন্য, হ্যাঁ। খুব হেভি। বাপ রে বাপ রে বাপ। এটা মানে আপনার গলাটা হলো চাই সকারটা হলো হেভি, আমাদের খুব পছন্দ। এরকম আমার বাম্পার যখন যাচ্ছি আমরা বুঝতে পারছি না, লোডিংও থাকলে বুঝতে পারছি না, ওরা কাজ হয়ে যায়। আর ক্লাইম্বিং গিয়ারটা এইটা যেটা বলছিলেন যে ঢালে ওঠানোর জন্য খুব হেল্প হয়। হ্যাঁ, এদিকে আমরা কি আছে, যেরকম আমরা এটা সঠিক রাস্তা, যখন সামনে ঢাল আছে তো আমরা কি করলাম, ডাইরেক্ট হট করে গিয়ার চেঞ্জ করে দিলাম, তাহলে আমার স্পিড বেড়ে গেল, কিচ্ছু চাপ হয় না। তো একবার ব্রেকিংটা আপনি একবার চালিয়ে আমাদেরকে দেখান কেমন সাডল ব্রেক হয়, কেননা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে ব্রেকিং এই সমস্ত গাড়ির খুব স্ট্রং হতে লাগে, সেই ব্রেকিংটা একবার দেখতে চাই। ঠিক আছে, আমি রিভার্স করে দেখাচ্ছি। তো দেখে নিন কি ধরনের ব্রেকিং কোয়ালিটি। ইয়েস, এটা ডিস্ক ব্রেক, এটা ডিস্ক ব্রেক। আমরা এটা আমি বুঝতে পারছি কি রকম ব্রেকিংটা কি রকম? আমরা ফিলিং হয় ডিস্ক ব্রেক। Disc আমি যখন দাঁড়ালাম দাঁড়িয়ে গেল আমার গাড়ি। মানে এতখানি মাল নিয়েও যদি কেউ এই ব্রেকটা দেয় তাহলে বোঝাই যাচ্ছে খালি গাড়ি যদি এই ব্রেক করে। ভালো কেন আছে আমি বলছি, এর ডিফেন্সের ড্রাম আছে অনেক বড়, আচ্ছা, তো ব্রেক শু বড় আছে, তো এর জন্য আমার এর ব্রেক কিছু অসুবিধা হয় না। দেখলেন আমি যখন মারলাম গাড়ি দাঁড়িয়ে গেল হাটাং করে। মানে সেটাই বলছি যে লোডিং নিয়ে গাড়িটাকে ব্রেকিং যে ভালো আছে সেটাই তার প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তো ব্রেকিং দেখলেই হবে না বন্ধুরা, সাথে সাথে স্টেবিলিটি দেখতে হবে। এত বড় 2 টনের একটা লোডারের শুধু ব্রেক হলে, মোটর বড় হলে, ক্লাইম্বিং এবিলিটি থাকলে হবে না, স্টেবিলিটি দেখুন গাড়িটা কিভাবে আসছে, দেখুন কিভাবে আসছে, দেখুন 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 বন্ধুরা কিভাবে দাঁড়ালো, কেমন লাগলো গাড়ির স্টেবিলিটি কিরকম? অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো, চালিয়ে প্রচুর মজা এটা। আচ্ছা, মানে কি মানে লোড নিয়েও এরকম হেলতে লোড দুলতে নিয়ে আসা যাবে? হ্যাঁ, লোড নিয়ে হেলতে দুলতে আসা যাবে। ব্রেকিং কি আছে? ব্রেকিং এ অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। আর বাদ বাকি তো বন্ধুরা আমরা এই গাড়ির সম্বন্ধে দেখেই নিয়েছি যে ক্লাইম্বিং গিয়ার আছে, লোড ক্যাপাসিটি, ইভিন এর ভেতরে কতগুলো ব্যাটারি আছে, কি এর পাওয়ার ট্রিম আছে দেখেছি। আমি আরও ভালোভাবে আপনাদের দেখাবো। আমরা আপাতত একটা গাড়ি চালিয়ে তার স্টেবিলিটিটাও আমরা দেখালাম। স্টেবিলিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু ব্রেকিং না, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গাড়ির লোড নিয়ে বিনা লোডে গাড়ির স্টেবিলিটি দেখালাম। আপনি কত কিছু ট্রাই করে নিন, লোকজন বলে 3 চাকা গাড়ি মানে পাল্টি খেয়ে যায় বা একদিকে চলে যায়, এই গাড়িটাকে আপনারা নিজে চোখে দেখলেন, তাই কি? আসলে তাই নয় বন্ধুরা, গাড়ির কোয়ালিটি কথা বলে। আমরা আরও একটা বন্ধুর থেকে দেখে নেব ওই সেম ওয়েতে গাড়ির স্টেবিলিটি এবং ব্রেকিং। আপনারা শুধু একটা ভিডিও দেখেছিলেন, এরপরে আমরা দেখে নিচ্ছি। দেখুন গাড়ির স্টেবিলিটি দেখুন কিভাবে এত, দেখুন দেখুন দেখুন, এই হলো ব্রেকিং। তো প্রদীপ দা কিরকম লাগলো এর ব্রেকিং, এর গাড়ির স্টেবিলিটি? কোনো কথা হবে না। আমরাও আগে চালিয়েছি অন্য কোম্পানির গাড়ি, হ্যাঁ, নতুন নিয়ে চিরপি আমরা, হেভি গাড়ি, কোনো কথা হবে না। ব্রেক থেকে শুরু ওজন ক্যাপাসিটি দারুণ দারুণ।
সে তো ব্রেকিং আর স্টেবিলিটি দেখলাম, এর গাড়ির যে বলে যে চিরপি গাড়ি মানেই সব থেকে বেশি বিক্রি নাকি এই যে ড্রাইভার প্রোটেকশনের জন্য এই মোটা যে বারটা ফার্স্ট দেওয়া কথা আছে। বলি আপনাকে, এটা 5 ইঞ্চি বার দিয়ে তৈরি, ঠিক আছে? শুধু এটা না, পুরো বডিটাই যে আমাদের হেভি ক্যাপাসিটির বডি আছে। যারা ইউজ করছে আপাতত তারাই বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না জিনিসটা, ঠিক আছে? এছাড়াও আমরা যখন কোনো বড় লম্বা ব্রিজে উঠবো, ঠিক আছে, গিয়ার ক্যাপাসিটি 3টে হ্যাঁ, গিয়ার ক্যাপাসিটি দিয়েছে, ক্লাইম্বিং গিয়ার। ঠিক আছে? 1 2 3, না ঠিক আছে? আচ্ছা 2000 মোটর আছে আমাদের, হেভি ক্যাপাসিটি, 2 টন, 2 টন। 5-12 টায়ার আছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা তো ফিচার্স দেখলেন, ফিডব্যাক দেখলেন অনেক আমাদের চালক বন্ধুদের থেকে, যারা গাড়িটা সম্বন্ধে কালচার করে, যারা চালায়, যারা আমাদের গাড়িগুলো অ্যাসেম্বল করে, তাদের ফিডব্যাক আপনাকে আমরা দিলাম। তো বন্ধুরা, এরপরে আপনাদের যেটা কোয়ারি থাকে যে এত ভালো সুন্দর একটা গাড়ি দেখলাম, এত লোডিং ক্যাপাসিটি দেখলাম, এত ফিচার্স দেখলাম, এই গাড়ি পাবো কোথায়? তো বন্ধুরা, সেই কথা একই, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ডিলারদের লিস্ট দেখে নিন, ডিলারদের ফোন নাম্বার দেখুন, সেখান থেকে আমাদের ডিলারদেরকে ফোন করে যোগাযোগ করুন। প্রত্যেকটা ডিলারের, প্লডিটেড ডিলারের কাছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এই ভিডিও দেখার পরে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন। আর এত ইনফরমেটিভ ভিডিও, এত কালারের সঙ্গে প্লডিট বা চিরপির যে 1.8 মিটার কার্গো দেখলেন, তা যদি বন্ধুদেরকে দেখাতে মনে হয় বা কোনো বন্ধুর প্রয়োজন পড়ে এই গাড়ি কেনার, তাহলে আপনারা তাকেও এই ভিডিও শেয়ার করে দিন, যাতে কিনা সেও এই ভিডিও দেখার এবং এই গাড়ি নেওয়ার সুযোগ পায়। এছাড়া যেটা আপনাদের সবসময় বলে থাকি, এই ধরনের নিত্য নতুন ভিডিও সবসময় পেতে এবং আমাদের নতুন প্রযুক্তির ফিচার্স, যেমনি ধরুন মোটর, কন্ট্রোলার, এই ধরনের যে সমস্ত ফিচার্স আছে, এই সমস্ত জিনিস নিয়ে জানতে অলওয়েজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।